আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে গত ২-৩ দিন আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে হট টপিকস হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরার সাক্ষাৎকারে বলেছেন, "আমরা আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম অফ করব না। ইসরায়েল যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে আমরা প্রস্তুত আছি।" এখন এটা কেন বলছে? এটা এজন্য বলছে, ইসরায়েল কিছুদিন ধরে হুমকি দিয়ে আসছে, ইরান যদি তার নিউক্লিয়ার প্রোগ্রাম অফ না করে তাহলে আমরা পুনরায় ইরানে হামলা করব। এখন তো গত যে ইরান-ইসরায়েল যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে ইরানের সবচেয়ে দুর্বলতার বিষয় ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তো ইরান কি করছে? তার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সাজা তার আকাশকে নিরাপত্তা বেষ্টনীতে সাজিয়েছিল। কিন্তু সেগুলো আসলে ইরানের বিভিন্ন গোয়েন্দা ব্যর্থতা এবং বিভিন্ন কারণে সেগুলো সম্পূর্ণভাবে ইরান আকাশকে নিরাপদ করতে পারেনি। এদিকে রাশিয়াও তার S-400 ইরানকে দেয়নি। তো ইরান সেই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে তার ঘাটতি ছিল সেগুলা কাটিয়ে উঠে নতুন করে সে তার সম্পূর্ণ আকাশকে নিরাপত্তা রাখার জন্য তার নিরাপত্তা রাখার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। ইরান কি বলছে যে আমাদের আকাশ এখন নিশ্চিদ্র নিরাপদ। এখন এটা বলার কারণ কি? ইরান তার দুর্বলতাগুলো বুঝতে পারছে, তার গোয়েন্দা বাহিনীকে সাজিয়েছে। ইভেন সে আ সবচেয়ে ভালো হচ্ছে এটা ছিল, ইরান কি করছে? তার আকাশ প্রতিরক্ষাকে মজবুত করার জন্য ইরান থে চীন থেকে SQ-9 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়েছে। এটা কি? এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চীনের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটা কি করে? এটা দূরের ড্রোন, বিমান, মিসাইলকে কি করতে পারে? ইন্টারসেপ্ট করতে পারে। তো ইরানের এটা খুবই পজিটিভ দিক। এখন কারণ এই এগুলা আপনারা দেখছেন, এই চীনের যে SQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিভাবে ইন্ডিয়ার পাকিস্তান যুদ্ধে অবদান রাখছে। পাকিস্তান সেটা দিয়ে ইন্ডিয়ার যুদ্ধবিমান ৫ টা বিমান কুপঘাত করেছে। তো এটা খুবই আধুনিক এবং খুবই কার্যকর এবং বিশ্বে এখন খুবই এটার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং এটা কার্যকারিতার কারণে। তো ইরান সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি ইরান তার মিসাইল ভান্ডারগুলো মজবুত করেছে। কারণ কেন? কারণ ইসরায়েল প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে আমরা আবার যুদ্ধ করব। ইরানের যে পারমাণবিক স্থাপনা আছে সেগুলো আমরা কি করব? গুঁড়িয়ে দেব। আর আমেরিকাও হুমকি দিচ্ছে, যদি ইরান তার নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রাম অফ না করে সেক্ষেত্রে আমরা আমাদের এই যুদ্ধবিমান দিয়ে আবার হামলা করব। আমরা ইরানের উপরে আবার হামলা করব এবং সেগুলোকে কি করব? গুঁড়িয়ে দেব। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, ইরান একটা কৌশল অবলম্বন করছে। কি কৌশল? সেটা হচ্ছে, এই কৌশলটা আমেরিকা ইরানের সাথে করছিল। আলোচনার নামে তারা ইসরায়েলকে সমর্থন করে ইসরায়েলকে অনুমতি দিছে, ইসরায়েল হামলা করছে ইরানের উপরে। ইরান সেই কৌশলটাই এবার অবলম্বন করছে। ইরান বলছে, "ঠিক আছে, আমরা নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আলোচনায় আসুন।" এই ক্ষেত্রে সে কি করছে? দড়ি মাছ ছুঁই না, দড়ি মাছ দড়ি পানি না ছুঁই মাছ এই ধরনের কাজ করছে কি? তারা আলোচনায় সময়ক্ষেপণ করব আর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন যে ঘাটতিগুলো ছিল সেগুলোকে কি করতেছে? সাজাচ্ছে। কারণ আমেরিকা ইসরায়েলকে বিশ্বাস করা যায় না। তারা যেকোনো সময় হামলা করবে ইরানের উপরে। তো ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ভান্ডারকে মজবুত করছে, যাতে এবারের হামলায় মোকাবেলা করতে পারে ইসরায়েলের। তো এই দেখা যাক সামনে কি হয়। তবে ইরানের জন্য শুভকামনা রইল। তো হ্যাঁ, এখন দ্বিতীয় টপিকসে আসি। তো এই যুদ্ধে, ইরান-ইসরায়েল যুদ্ধে আমরা সবচেয়ে বেশি দেখছি যে ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কত ভূমিকা রাখে একটা দেশকে নিরাপদ রাখার জন্য। যেটা আমরা দেখেছি ইরানের ফাত্তা, ইরানের হাইপারসোনিক মিসাইল, যেগুলো ভয়াবহভাবে আক্রমণ করে ইসরায়েলে। মানে ইসরায়েলের যে অ্যারোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্যাট্রিয়ট আমেরিকার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলোও ঠেকাতে পারে নাই ইরানের হাইপারসোনিক মিসাইল। তো এখন সবাই কিন্তু আধুনিক যুদ্ধে এখন সেদিকে মনোযোগ দিচ্ছে। পাকিস্তানের আকাশ ক্ষেপণাস্ত্র আছে আধুনিক। অ কিন্তু তুরস্ক অত্যাধুনিক ড্রোন, অন্যান্য সরঞ্জাম, যুদ্ধবিমান থাকলেও কিন্তু তাদের যে ক্ষেপণাস্ত্র ভান্ডার সেটা মজুত ছিল না। তো তুরস্ক কি করতেছে? তুরস্ক তার ক্ষেপণাস্ত্র ভান্ডার মজবুত করতেছে। ইরান-ইসরায়েল যুদ্ধে দেখে শিক্ষা নিচ্ছে। তাদের যে ক্ষেপণাস্ত্র ছিল ব্লাস্টিক মিসাইল, সেটা ছিল ৫৬০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। তারা এটা কেন তৈরি করছে? তার পার্শ্ববর্তী গ্রিস হচ্ছে তার শত্রু রাষ্ট্র। যেন সেখানে হামলা করতে পারে। এখন এই ইরান-ইসরায়েল যুদ্ধের পর সে কি করছে? খুব দ্রুত ম্যাসিভলি তার নিজেকে
মানে চেঞ্জ করে ফেলতেছে এবং এরদোগান ঘোষণা দিয়েছেন যে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করব এবং কি মানে অনেক, অনেক বেশি অনেক মানে খুব দ্রুত এটাকে কি করবে? উন্নত করবে। কেন? কারণ আধুনিক যুদ্ধে টিকে থাকার জন্য ক্ষেপণাস্ত্র বিকল্প নেই। তো কি করছে তারা? এই যে গত ২-৩ দিন ধরে চলতেছে তুরস্কের সমরাস্ত্র প্রদর্শনী, সেখানে তারা টাইফুন 4 হাইপারসনিক মিসাইল নিয়ে আসছে। এটা খুবই উম মা সাকসেসফুল প্রোগ্রাম ফর তুর্কি। কেন? কারণ হচ্ছে এত দ্রুত স যুদ্ধ শেষ হইছে ইরান, ইসরায়েল সে কয়দিন হলো। এত দ্রুত তারা যে হাইপারসনিক মিসাইল তৈরি করে ফেলছে এবং সে টাইফুন 4 সেটা কত দূরে আঘাত হানতে পারে? ৮০০ কিলো ৮০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। তো তারা কিন্তু এই রেঞ্জ রাখবে না এবং কি তারা এই রেঞ্জকে অনেক দীর্ঘায়িত লং রেঞ্জে রূপান্তর করবে। কিন্তু তারা বলবে না, তাদের রেঞ্জের কথা প্রকাশ্যে আনবে না। তো তুরস্কের যে এই যে দ্রুত চেঞ্জ আন্তর্জাতিক ব্যবস্থার সাথে যে খাপ খেয়ে নেওয়া, যে সামনের যুদ্ধের প্রস্তুতি, মোকাবেলা এটা খুবই মু আ যে ইউরোপ, আমেরিকার যে চাপিয়ে দেওয়া যুদ্ধ মুসলিম বিশ্বের সেটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো অন্যান্য তারা কিন্তু আমাদের যে মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে সেগুলোতে খুব দ্রুত তাদের ইচ্ছামতো যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। তো ইরান তার ক্ষেপণাস্ত্রে ভান্ডারকে মজবুত করতেছে, পাকিস্তানও করতেছে, তুরস্ক করতেছে। এটা খুবই ভালো দিক। তো সামনে যুদ্ধ যাতে তাদের চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধ আমরা যেন মোকাবেলা করতে পারি, মুসলিম রাষ্ট্রগুলো যেন মোকাবেলা করতে পারে, সেই প্রস্তুতি এখন থেকে সবার নেওয়া উচিত। তো এ স সবাই ভালো থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।